এক নম্বর হাদিস শরীফ আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে এক নম্বর হাদিস শরীফ আকলিস দীনাকা একফিকার আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে এক নম্বর হাদিস শরীফ আকলিস দীনাকা একফিকার আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে এক নম্বর হাদিস শরীফ সাইকুল দাঁড়াও এক নম্বর হাদিস বলে একটা বড় এক নম্বর হাদিস শরীফ আকলিস দীনাকা একফিকার আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে এক নম্বর হাদিস শরীফ আকলিস দীনাকা আবার বলো আপনার এত বড় সাহস আমার ভাইকে মারেছেন কেন মারেছে ওই কি করেছিস তুই মেরে মারিস না আপনার একদিন কি আমার একদিন কি আজকে আপনি কি বলবেন ভাই আমার ভাইকে মারেছে ওস্তাদের উপরে বল হতেই পারে কি হয়েছে আপনাদের? আপনারা ঝগড়া করতেছেন কেন? হুজুর বসেন দাঁড়ান বলতেছি। এদিকে যান, তাতে এখানে রাখেন। বসেন সবাই, সুন্দর করে বসেন। হ্যাঁ দাঁড়ান, আপনার অভিযোগ কি? ও আমার ভাইকে মারেছে। মেরেছে আপনার ভাইকে? আপনি আপনার ভাই কোথায়? দাঁড়াও তুমি। কি হয়েছে হুজুর বলেন, ওকে কেন মেরেছেন আপনি? হুজুর পড়া পারে না। পড়া পারে না? তিনবার পড়াইছি তাও পারে না। পড়া পারে না তো পড়া না পারলে এর জন্য আপনি মারবেন ব্যাট দিয়ে? হ্যাঁ শিখাতে হবে ভালো মতো। শুনেন, এখন এসব ব্যাট দিয়ে মারপিট চলে না, মারামারি করা যাবে না। আর আপনারও মনে রাখতে হবে, ও আপনার ভাইয়ের কি শিক্ষক। শিক্ষককে কি করতে হয়? সম্মান করতে হয়। এই যে আপনার ভাইকে মেরেছে,
যতটুকুই মেরেছে সে কি আপনার ভাইয়ের ক্ষতির জন্য মেরেছে? ক্ষতির জন্য মেরেছে না। কেন মেরেছে? আপনার ভাই যেন একজন বড় আলেম হয়, এই জন্য কি করেছে? মেরেছে। তাহলে আপনার তো এই জিনিসটা বোঝা দরকার ছিল। ও তো ছোট, আপনি তো বড়, আপনার ওকে বোঝানো দরকার ছিল যে তোমাকে হুজুর মেরেছে তো তুমি অন্যায় করেছো বিধায়। পড়া পারলে কি ওকে মারতো না? আপনি আসলেন, হুজুরের সাথে রাগারাগি করলেন, আবার কি করলেন? হুজুরের হাত থেকে ব্যাট দিয়ে হুজুরকে মারতে গেলেন। এটা কি আপনি ঠিক করেছেন? এটা কি ঠিক করেছেন আপনি? হ্যাঁ, এগুলো আমরা করব না। আর এরা হুজুর পেয়েছো, ও পারে না। আর এদের সবাই যত আচ্ছা, বুঝি না। আপনিও শুনেন, হুজুর একটা বাচ্চা যখন একবার পড়ালে পারবে না, দুইবার পড়াবেন। দুইবার পড়ালে যখন পারবে না, তিনবার পড়াইছি। তিনবার পড়াবেন। এরপরেও যদি না পারে আরো কয়েকবার পড়াবেন। এরপরেও না পারলে প্রয়োজনে আরো অনেকবার পড়াবেন, 10 বার, 20 বার, 30 বার পড়াবেন। দেখবেন ইনশাআল্লাহ পেরে যাবে। এরপরে ও পড়তে আসছে, ওকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে পড়াতে হবে। আমরা ক্লাসে ব্যাত রাখবো স্টুডেন্টকে ভয় দেখানোর জন্য যে তুমি যদি দুষ্টামি করো, পড়া মন দিয়ে না পড়ো, তোমাকে আঘাত করা হবে, কিন্তু আঘাত আমরা করব না। ঠিক আছে? আপনি আপনার অবস্থানে ঠিক থাকতে হবে। আপনাকে অভিভাবক হিসেবে যে দায়িত্বগুলো, কারণ আপনার ভাইয়ের টিচারের সাথে কি করেছেন? আপনি বেয়াদবি করেছেন। উনি একজন সম্মানিত ব্যক্তি, উনি মাদ্রাসার ওস্তাদ, তার সাথে কিভাবে কথা বলতে হয় আপনার দরকার ছিল। ওনার যদি ভুল হয়ে যায়, আপনি অফিসে এসে নালিশ করা। কোথায় এসে নালিশ করা? অফিসে। আপনি অফিসে না এসে ডাইরেক্ট ক্লাসরুমে চলে গিয়েছেন। কেন গিয়েছেন? আর কখনো এরকম করবেন না। আপনি বাসা মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছেন বিধে কি চলে যাবেন মাদ্রাসার ক্লাসরুমে? এটা যেন আর কখনো না হয়। আপনার কোনো অভিযোগ থাকলে মাদ্রাসার অফিসে এসে অভিযোগ জমা দিবেন, এবং সেটা আমরা খুঁজিয়ে দেখে সুন্দরভাবে সেটা কমপ্লিট করব। আর আপনি যদি আজকে ডাইরেক্ট না আসতেন, তাহলে যে একটা মন মালিন্য হয়ে গেল না? হুজুরের হাত ধরেন, সরি বলেন, আপনি হাত ধরেন, মুসাফা করেন। হ্যাঁ, ঈদ মোবারক। আর কখন আমরা এগুলো করবো না। আমরা প্রত্যেকেই যখন টিচার কোনো অন্যায় করবে, যদি সে অন্যায় আমরা দেখতে পাই, তাহলে কি করব? অফিসে গিয়ে পরিচালকের কাছে টিচারের বিষয় বলবো। পরিচালক তার জন্য পদক্ষেপ নেবে। আমরা ডাইরেক্ট শিক্ষকের কাছে কোনো অভিযোগ করব না, ডাইরেক্ট শিক্ষককে কোনো প্রকারে হেনস্থ করব না। এর দ্বারা আমার আপনার প্রত্যেকের সন্তানের ভাইয়ের কি হবে? ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে বিদায় নিয়ে দেন। ভালো থাকেন হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।